আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা লাউ রান্না করেছিলাম। তো লাউয়ের যে ছিলকাগুলো ছিল, আর এখনকার লাউ যেহেতু বড় বড় হয়, তো ভিতরের বিচিটাও অনেক থাকে, তো বড়ও থাকে অনেক বেশিও থাকে। তো ভাবলাম সেই লাউয়ের বিচি আর লাউয়ের ছিলকাগুলো দিয়ে একটা কিছু বানিয়ে ফেলি। তো যে কথা সেই কাজ, লাউয়ের খোসাগুলো দিয়ে আমরা ভর্তা করে নিলাম। ভর্তার জন্য প্রথমেই আমাদের লাউয়ের ছিলকাগুলো একটু মরিচ লবণ দিয়ে সিদ্ধ করতে দিতে হবে। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এটা সুন্দরভাবে বেটে কড়াইয়ে তেল দিয়ে, এবার তেলের মধ্যে একটু রসুন দিয়ে কিছু সময় নেড়ে নিব, ভাজা ভাজা করে নিব। রসুনটা একটু লালচে হলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। আর ফ্রাই প্যান, যদি আপনারা অনেক দিন ননস্টিকি ফ্রাই প্যানটা চকচকে রাখতে চান, তাহলে সব সময় ফ্রাই প্যানে তেল দিয়ে তারপর চুলার উপর দেবেন। আগেই চুলার উপরে অনেক সময় দিয়ে রাখলে কিন্তু ফ্রাই প্যান গরমে ওর কালারটা নষ্ট হয়ে যায়। এটা একটা ছোট্ট টিপস দিয়ে দিলাম আপনাদের জন্য। যাই হোক, পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ ছিল, ওটাও দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো মতো ভেজে নিব। নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে যে বেটে রাখা আমার লাউয়ের খোসা বা ছিলকাটা এখন আমি এটার মধ্যে দিয়ে নাড়তে থাকবো। পুরোটা নেড়ে ভাজা ভাজা করে নেব একদম। এটা খুব অল্প সময়ে হয়ে যায়, একটু বাটার ঝামেলা আছে। কেউ বাটতে না চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, এটা ব্লেন্ড করেও নেওয়া যায়। লবণটা এ পর্যায়ে একটু দেখে নিব, লবণ কম হয়েছিল একটু, তাই একটু দিয়ে দিলাম। এবার আর একটু নেড়ে চেড়ে তারপরে পরিবেশন করব। এই তো হয়ে আসছে, এবার নামিয়ে নেব। এই তো হয়ে গেল আমাদের মজাদার লাউয়ের খোসা ভর্তা বা লাউয়ের ছিলকা ভর্তা। এটা কিন্তু আমার লাউয়ের তরকারির থেকেও বেশি ভালো লাগে খেতে। আপনারা ট্রাই করবেন বাসায়, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।